পুরো বিশ্ব যখন তাকিয়ে থাকে তখন কিভাবে ধরা হয় একজন হাই ভ্যালু টার্গেটকে? উত্তর একটাই, প্রতারণার এক নিখুঁত মাস্টার ক্লাস। সিআইএ একটি ভবনকে টোপ হিসেবে ব্যবহার করে মঞ্চ সাজায়। আকাশ ভরে যায় প্রায় ১৫০টি যুদ্ধ বিমানে। তৈরি হয় এক ভয়ঙ্কর শব্দের পর্দা, যার আড়ালে হেলিকপ্টার নামিয়ে আনা হয় ডেল্টা ফোর্সকে। F-33 যুদ্ধ বিমানগুলো চারপাশ আলোকিত করে তোলে, রাতকে বানিয়ে ফেলে দিন। ধুলো বসার আগেই হেলিকপ্টার মাটিতে নেমে পড়ে আর মাদুরো উধাও। আজ আমরা দেখব কিভাবে যুক্তরাষ্ট্র F-33 যুদ্ধবিমান ও নৌবাহিনী ব্যবহার করে একটি বড় মাত্রার সামরিক অভিযান চালায়। রাত ঠিক ২টা। কারাকাস অন্ধকারে ডুবে যায়। ভোর ৫টার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর সেখানে নেই। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে পুরো বিশ্ব যখন ক্যারিবীয় সাগরে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর দিকে তাকিয়ে তখন যুক্তরাষ্ট্র খেলছিল এক ভয়ঙ্কর প্রতারণার খেলা। ভূমিতে চলছিল এক ছায়াযুদ্ধ। এটা কোনো আগ্রাসন ছিল না, এটা ছিল এক সার্জিক্যাল এক্সট্রাকশন। অবশেষে প্রকাশ পেয়েছে সেই ডিক্লাসিফাইড টাইমলাইন, যেখানে দেখা যায় কিভাবে মার্কিন বাহিনী কারাকাসের হৃদয়ে ঢুকে নিকোলাস মাদুরোকে আটক করে বের করে আনে। এই অভিযান এক রাতের পরিকল্পনা নয়। মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার চারপাশে একটি নৌ অবরোধ গড়ে তোলে। উপকূলের কাছে অবস্থান নেয় US R-4 ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং US ইউমা অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ। অজুহাত ছিল স্পষ্ট, ভেনেজুয়েলাকে ঘোষণা করা হয় একটি নার্কো টেররিস্ট রাষ্ট্র হিসেবে। কিন্তু নৌবাহিনী যখন উপকূল চেপে ধরছে, তখন গোয়েন্দারা নজর রাখছিল মাত্র একজন মানুষে। তারা অপেক্ষা করছিল এমন একটি মুহূর্তের যখন মাদুরো স্থির, অরক্ষিত এবং দুর্বল। সময় ঠিক রাত ২টা ভেনেজুয়েলা সময় অনুযায়ী। আকাশের অনেক ওপরে F-33 স্টেলথ ফাইটার জেট শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়ে। রাশিয়ান S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে অস্থির করে তোলে তারা। আকাশ পরিষ্কার হতেই পথ খুলে যায় ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলোর জন্য। এখানেই আসে আসল প্রতারণা। হেলিকপ্টার এগোতে থাকলে যুদ্ধবিমানগুলো শুরু করে ভারী হামলা। ফোর্ট টুনা, ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার এবং লা কার্লোটা এয়ারবেসে। মাঠ থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়, চারদিকে বিস্ফোরণ, হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন, পুরো শহরে বিশৃঙ্খলা। কিন্তু এই বিশৃঙ্খলাই লক্ষ্য ছিল না, এটাই ছিল আবরণ। অন্ধকার আর বিশৃঙ্খলার সুযোগে কাজে নামে টিয়ার-1 অপারেটররা। এই মিশনের দায়িত্বে ছিল ডেল্টা ফোর্স, যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর বিশেষ বাহিনী। কারাকাসের বাসিন্দারা জানান, নিচু দিয়ে উড়া বিমানগুলো ছাদের গা ঘেঁষে যাচ্ছিল রাডারের নিচে। তারা প্রবেশ করে ফোর্ট টুনা কমপ্লেক্সের ভেতরের একটি সুরক্ষিত ভবনে, যেটিকে মাদুরোর নিরাপদ আশ্রয় বলে ধারণা করা হচ্ছিল। প্রেসিডেন্সিয়াল গার্ড দ্রুত প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু হেলিকপ্টারের কভার ফায়ারের সামনে তা টেকেনি। একাধিক পয়েন্টে একসাথে অবতরণ করে অপারেটররা, নিখুঁত, দ্রুত, নির্ভুল। বিশেষায়িত হেলিকপ্টার ভেসে থাকে ভবনের ওপর, আর অসংখ্য অ্যাটাক হেলিকপ্টার চালায় দমনমূলক গোলাবর্ষণ। ডেল্টা ফোর্স ভবনের ভেতরে ঢুকে শুরু করে অনুসন্ধান। কিভাবে তারা জানতো মাদুরো ঠিক কোথায়? সহজ উত্তর, সিআইএ তার ভেতরের বৃত্তে একজন গুপ্তচর বসিয়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছিল তার সেই নিরাপদ বাড়ির হুবহু প্রতিরূপ। ডেল্টা ফোর্স সেখানে এতবার অনুশীলন করে যে চোখ বন্ধ করেও পথ চিনত। দরজা ভাঙার আগেই সব শেষ। ফ্ল্যাশ গ্রেনেডে নিরাপত্তারক্ষীরা হতভম্ব। ব্লটর্চ দিয়ে দরজা কেটে ফেলা হয়। লক দেওয়ার সুযোগও পাননি তিনি। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দুজনকেই শারীরিকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়। এটা কোনো আলোচনা ছিল না, এটা ছিল আটক। মিনিটের মধ্যেই তারা আকাশে, ভেনেজুয়েলার আকাশসীমা ছাড়িয়ে ক্যারিবীয় সাগরে থাকা একটি ভাসমান নিরাপদ ঘাঁটির দিকে। অপারেশন সাউদার্ন স্পিয়ার এক রাতেই বদলে দিয়েছে দক্ষিণ আমেরিকার ভূরাজনীতি। এই অভিযানে যুক্তরাষ্ট্র কেন F-35 ব্যবহার করল, F-16 নয়? কারণ ভেনেজুয়েলা একটি ভারী সুরক্ষিত দেশ। রাশিয়ান S-300, চীনা রাডার নেটওয়ার্ক এবং ইরানি শাহেদ ড্রোনে ঘেরা। এমন পরিবেশে পুরনো F-16 টিকে থাকতে পারত না। 2025 সাল অনুযায়ী ভেনেজুয়েলার বিমান বাহিনীর মূল শক্তি প্রায় 21 সুকাই Su-30।
এছাড়া রয়েছে মাত্র 5টি পুরনো F-16, যা 98 সালের পিস ডেল্টা চুক্তির আওতায় কেনা। S-300ও আধুনিক রাডারের সামনে F-16 সহজ টার্গেট, কিন্তু F-35 আলাদা। স্টেলথ ডিজাইন, সেন্সর ফিউশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর ডেটা লিঙ্ক সব একসাথে। এই ক্ষমতায় CIA ও বিশেষ বাহিনীকে লক্ষ্য পর্যন্ত পৌঁছেকে ভেনেজুয়েলা দূরত্ব প্রায় 1300 কিলোমিটার। F-35-এর জন্য সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। এয়ার টু এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার ব্যবহার করে ক্যারিবীয় সাগরে অবস্থান নিয়েই পুরো ভেনেজুয়েলা কভার করা সম্ভব। আর যখন দরকার মিনিটের মধ্যে আঘাত, তখন অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ থেকে F-35B উড়ে এসে 10-15 মিনিটেই টার্গেটে পৌঁছে যায়। সব মিলিয়ে F-35 এই অঞ্চলে যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। স্টেলথ, নিয়ন্ত্রণ, পূর্ণ আকাশ আধিপত্য, এটাই যুক্তরাষ্ট্রের বার্তা। আরও এমন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন।